রোহিঙ্গাদের তথ্য নির্বাচন কমিশনের সাথে ভাগাভাগি করে ব্যবহার করতে সম্মত হয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে ইউএনএইচসিআর এর সাথে এনআইডি কর্মকর্তাদের বৈঠক শেষে এই তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। জানান দ্রুত সময়ের মধ্যে তথ্য পেলে নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দেশে রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। তারই অংশ হিসেবে রোহিঙ্গাদের সহজে শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক সহ ডাটাবেজ বা তথ্য ভাণ্ডার কাজে লাগাতে চায় ইসি। এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন এনআইডি মহাপরিচালক। নির্বাচন ভবনে প্রায় 2 ঘণ্টা আলোচনার পর তিনি জানান, এরই মধ্যে বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের তালিকা দিতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। ডাটা হাতে পেলে সে অনুযায়ী ভোটারের তালিকায় কোনো রোহিঙ্গা যুক্ত থাকলে তাদের বাদ দেওয়া সহজ হবে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সাথে ইউএনএইচসিআর এর একটি চুক্তি হয়েছে, এমইউ হয়েছে, যে এমইউর পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছেন। এই ডেটাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর ওনারা কিভাবে দিতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডাটা ব্যবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে একটি টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান এনআইডি মহাপরিচালক। রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা আইডি পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্য ভালো। এনআইডি মহাপরিচালক আরও জানান, ইউএনএইচসিআর এর হিসাবে বাংলাদেশে তালিকাভুক্ত রোহিঙ্গা 10 লাখেরও বেশি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।